আজকে থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন। এমত অবস্থায় একজন আগন্তুক মসজিদে প্রবেশ করলেন, যার শরীরে ধবধবে সাদা পোশাক ছিল এবং যার চুলগুলো প্রচণ্ড রকম কালো ছিল। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন, যাকে মদিনার কোনো মানুষ চিনতে পারছে না। তার দুহাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু এর উপরে রাখলেন, রেখে তাকে 4টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা বললেন, ইসলাম হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত প্রদান করবে, রমাদান মাসে সওম রাখবে, সামর্থ্য হলে হজ করবে। ইসলাম। তিনি বললেন, সাদাকত, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার এই স্টেটমেন্টটা শুনে অবাক হলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে। তিনি আবারও প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তিনি আবারও বললেন, সাদাকতা, সত্য বলেছেন আপনি। তিনি আবারও প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। ইহসান মানে একনিষ্ঠতা, আল্লাহ কনসিয়াসনেস, যেটার সাথে তাকওয়া জড়িত আছে। আর তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চতুর্থবার সেই ব্যক্তি আগন্তুক, উজ্জ্বল সাদা জামা, কালো চুল, কুচকুচে কালো চুল। তিনি আবারও জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে। কি বললেন? কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা দ্বীনের একটা অংশ, যেহেতু এখানে দ্বীনের বেসিক প্রশ্নগুলো করা হচ্ছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না, মানে এক্স্যাক্টলি কোন ডেটে, কোন সালে, কখন কিয়ামত হবে কেউ বলতে পারে না। কে পারবে? এবারে প্রশ্নকারী থেমে যাচ্ছেন না, তিনি আবারও প্রশ্ন করছেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের কিছু সাইন্স এবং নিদর্শন বলুন। কিয়ামত কবে হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, কিন্তু আমাকে কিছু নিদর্শন বলে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 2টো নিদর্শন বলছেন, মাত্র 2টো। লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কিয়ামতের শত শত নিদর্শন বলেছেন, তিনি এই হাদিসে মাত্র 2টো বলেই শেষ করে দিলেন। 2টোর মধ্যে একটা হচ্ছে, ওয়ান তারাল উফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়ান তালিদা লামাতু রাব্বাতুহা। এই 2টা। এক, যখন তুমি দেখবে দাসী তার মনিককে প্রসব করছে, দাসী তার মনিককে জন্ম দিচ্ছে, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। এবং 2, যখন দেখবে রাখাল শ্রেণীর নগ্ন পায়ের, নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে, ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। লক্ষণীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শত আলামত বলেছেন কিয়ামতের, কিন্তু এখানে মাত্র 2টো। এরপরে এই ব্যক্তি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাবিসনা মালিয়ান, আমরা খুব নিশ্চুপ হয়ে বসে থাকলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল প্রশ্নকারী। ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম
ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে, তিনি নিজে শিখতে আসেন নাই, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি এসেছেন। তাহলে দিনের বেসিক 4টা প্রশ্ন আমরা পেলাম। আর বলে রাখি, এই হাদিসটা সহিহ মুসলিমে আছে, মিশকাতে আছে, এবং এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে হাদিস, প্রথম দিকের নয়, জীবনের শেষের দিকের। শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিনের বেসিক 4টা প্রশ্নের উত্তর দিয়েছেন। ইসলাম কাকে বলে আমরা জানলাম, ইসলামের 5 পিলার, কালিমা, সালাত, সাওম, যাকাত, হজ। ঈমানের 6 পিলার, আপনারা জানেন এটা, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, তাকদীর এবং পরকাল। এই 6টাকে মুখে স্বীকৃতি দিতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে বাস্তবায়ন করতে হয়। যারা মুরজিয়া তারা মনে করে, মুরজিয়া মানে শৈথিল্যবাদী, তারা মনে করে যে খালি মুখের স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের প্রয়োজন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এনাফ, আর কিছু লাগবে না। ওদের আকীদা হচ্ছে আমল করলেও হয়, না করলেও হয়, আর ঈমান বাড়েও না কমেও না। তাদের মতে একজন সাধারণ ব্যক্তির ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান সেম, নাউযুবিল্লাহ। অপোজিশনে একটা দল আছে খাওয়ারেজ, যারা মনে করে যে কেউ কবিরা গুনাহ করলেই কাফের, কবিরা গুনাহ করলেই সে হত্যাযোগ্য কাফের হয়ে যায়, এটা একটা বাতিল আকীদা। মূল বিষয়টা হচ্ছে যে ঈমানের জন্যে স্বীকৃতি এবং এই যে মনের বিশ্বাস, এটা হচ্ছে মূল শেকড়, আর আমল হচ্ছে ফুরু, মানে শাখা প্রশাখা। আমল ভালো হলে আপনার ঈমান বাড়তে থাকবে, পাপের কাজ করতে থাকলে ঈমান কমে যাবে। তারপরে বেসিক একটা প্রশ্ন, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখছো। এই চেতনা নিয়ে যারা ইবাদত করতে পারে তারা ইহসানের মধ্যে আছে। এর সাথে কিন্তু তাসাউফ শব্দটা জড়িত আছে, আল্লাহকে, আল্লাহর মারিফতকে বুঝতে পারা। আর এখন কিন্তু তাসাউফ একটা ফরগটেন প্যাথ, এই রাস্তায় কেউ চলতে চায় না এখন। বরং তাসাউফের নামে অনেক কিছু বিকৃতি হয়েছে দিনের মধ্যে, এদিকে অনেকে নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে। কিন্তু তাসাউফের একটা পরিশুদ্ধ রূপ কিন্তু আছে, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে ফিল করা, মারিফত অর্জন করা। আর চতুর্থ প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে। জীবনের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শেখাচ্ছেন, তার মধ্যে কিয়ামত কবে হবে প্রশ্নটাকে তিনি রেখেছেন অত্যন্ত গুরুত্বের সাথে। কারণ তিনি বলছেন, আমি জানি না কবে কিয়ামত হবে। প্রশ্ন করে উত্তরদাতার জ্ঞান সমান। আবার প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমাকে জানাই দেন আলামত কি কি। তার মানে বুঝতে পারলাম যে আমরা যারা 1450 বছর পর হাদিসটা শুনছি, তাদের কিয়ামত সম্পর্কে সচেতন থাকা উচিত কিছুটা। এটা 1450 বছর আগের হাদিস, তখন তারা এগুলো সম্পর্কে সচেতন ছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আলোচনা করছেন মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন কি বিষয়ে কথা বলছো তোমরা? সাহাবীরা বলছেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছি, আলামাতুস সাআ নিয়ে কথা বলছেন। তখন নবীজি সেই বিখ্যাত হাদিসটা বলেছেন যে এই 10টা বিষয়ে সংগঠিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না, মানে 10 মেজর সাইন্স অফ দ্য লাস্ট ডে, মানে শেষ দিবসের 10টা বড় বড় সাইন। এগুলো সবচেয়ে মেজর। তার মধ্যে 1 নম্বর দাজ্জালের খুরুজ, ইয়াজুজ আর মায়াজুজের আগমন, দাব্বাতুল আরদ, ঠিক আছে, 3টা বড় বড় ভূমিকম্প, পূর্বে, পশ্চিমে, মাঝখানে, ইয়েমেন থেকে আগুন বের হওয়া, ঈসা ইবনে মারইয়ামের আগমন ইত্যাদি। এরকম 10টা মেজর সায়েন্স দেওয়া আছে, এটা আলাদা হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজর সায়েন্স দুটো বলেননি, এটা কিন্তু ওই 10টা মেজর সায়েন্সের চেয়ে কম, মানে ছোট অংশের সায়েন্স। এখানে দুটোর কথা বলা আছে। এক, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা হচ্ছে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এখন আখিরুজ্জামান সম্পর্কে স্টাডি করতে গিয়ে, আপনি যদি স্টাডি করেন, আর আখিরুজ্জামান সম্পর্কে স্টাডি করতে গেলে শুধুমাত্র কোরআন এবং হাদিসের নলেজটা যথেষ্ট নয়, এর সাথে অবশ্যই আপনাকে হিস্ট্রি জানতে হবে, ক্লাসিক্যাল হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, পাশাপাশি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে, বিশ্বে কোথায় কী হচ্ছে, এবং অর্থনীতি জানতে হবে। এই 3টা জ্ঞান খুব ইম্পর্টেন্ট। না হলে আমরা হাদিসগুলোকে দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে মেলাতে পারবো না, ডিল করতে পারবো না। আসেন, এখানে দুটো সাইন বলা হচ্ছে এবং এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি আমরা ধরে নেই যে এখানে 100% প্রশ্ন করা হচ্ছে, তাহলে 25% প্রশ্ন হচ্ছে কিয়ামত সম্পর্কে। বুঝতে পারছি?
4টা প্রশ্ন যদি আমরা ধরি যে 100% ইন টোটাল কনভারসেশন, তাহলে 25% হচ্ছে কিয়ামত সম্পর্কে। তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা সম্পর্কে সচেতনতা জরুরি। কি জন্য জরুরি? যাতে করে আমরা হতাশ হয়ে বসে থাকি এই জন্যে, বরং আমরা যেন পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উৎকৃষ্ট কর্মপন্থা বের করতে পারি, এই জন্য জরুরি। নাহলে সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুমের কি প্রয়োজন ছিল তারা মসজিদে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করতেন? 2টো আলামত, এখানে 2টো অনলি। এখান থেকে আমাদের আজকের লেকচারের মূল জায়গা শুরু হচ্ছে। দেখুন, 1 নম্বর যে আলামতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? দাসী কাকে বলে? দাসী তো বুঝেন। দাসী কি তার মালিককে জন্ম দিতে পারে? ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। সবচেয়ে কমন যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। এটা কিয়ামতের একটা বড় নিদর্শন। এটা ব্যাখ্যা করার জন্য এখন খুব বেশি দূর যেতে হয় না, আপনি পেপার পত্রিকা এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াগুলো ঘাটলেই দেখতে পাচ্ছেন পিতা মাতার সাথে আজকে কী রকম নির্মম আচরণ করা হচ্ছে। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন ছেলে নিজের হাতে তার মাকে গুলি করে মেরে ফেলে। আর নিউজ তো সব আসে না, যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই, কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে দিনে রাতে দেশের আনাচে কানাচে, আমরা কিন্তু জানি না। আমরা কয়েকটা ধর্ষণের খবর পাই, কিন্তু প্রত্যেক দিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে এগুলোর খবর তো আমরা পাই না। তো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা ব্যাখ্যা। এখন দেখুন, এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে। সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে, ত্যায্য করছে, আবার পুত্র পিতাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে, ভাই ভাইকে খুন করছে, বোন বোনে চুলাচুলি করছে, প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে, নিজের ভাই বোন যুদ্ধে লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য। এবং এই প্রতিটা বিষয়ে আলামত কিয়ামতের আলামত। একটা উত্তর আগে দিয়ে রাখি, এখানে যে 2টা আলামত বলা হয়েছে এর সাথে ওই 10টা আলামত ব্যতীত, কিয়ামতের ওই যে 10টা বড় বড় আলামত, এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায়। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনি ওপেন মাইন্ডেড হন, সংকীর্ণ মনে না হন। দেখুন, সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে, আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই। ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজন মানুষ মনে করেন। সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে। মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল, একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন, এটা কিন্তু আর নাই। খুব ভালো করে খেয়াল করে দেখেন, সামাজিক হৃদ্যতার বন্ধনটা আগের মতো নাই। এমনকি যারা দিন বোঝে, দিন ইসলাম বোঝে, তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন, তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে। মুখে যতই ঐক্যের কথা বলুক না কেন, ভিতরে দেখবেন হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে। সম্পর্কের সেই আগের হৃদ্যতা, মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না। এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন, আপনি জানেন? আমি জানি না। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছে, এসে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের পিঠে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কিয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? যাক, ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাব। এবার আসেন, যদি দ্বিতীয় অর্থ নেই, আরেকটা অর্থ দেওয়া হয়েছে, এটি ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে। এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা। মানে দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে। তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে, হক বাতিলের মানদণ্ড, এটা উল্টে যায়। এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে। আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমরা ছোটবেলা থেকে 25-30 বছর পর্যন্ত পড়াশোনা করি। এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দিনকে শেখা, সেই দিন পালন করা, এর প্রচার করা, এর প্রতিষ্ঠা করা।
ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য, অনলি ফর একটা চাকরি, একটা ব্যবসা, একটা ক্যারিয়ার, এতটুকু, একটা সার্টিফিকেট। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে। সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবে? যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা সত্য, এর বাইরে সত্যের কোনো উৎস নাই। এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন, পশ্চিমারা যা বলবে ওটাই সত্য, ওটা কোরআন সুন্নাহর সাথে মিলুক চাই না মিলুক। পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে, যত তন্ত্রমন্ত্র, পলিটিক্যাল তন্ত্র বলেন, ইকোনমিক তন্ত্র বলেন, সামাজিক তন্ত্র বলেন, হ্যাঁ, এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন। যে ফ্যামিলিস্ট রেভলিউশন, কমিউনিজম, আপনার ওই যে সোকল ডেমোক্রেসি আর কি, সোকল যেটা যেটা সত্যিকার অর্থে না, সোকল্ড একটা সেকুলারিজম, এটা আসলে সেকুলারিজম না, সোকল্ড সেকুলারিজম। প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে, এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি। কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করবো এটা না, এগুলোকে দিয়ে কোরআন সুন্নাহকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি। তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি। দাসী মলিককে জন্ম দিয়েছে এখানে, তাই না? দিন প্রচার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে, আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব, আমরা দিন নিজেরা পালন করব, সহজ করে দিব, মানুষ পালন করবে, দিনের দাওয়াতি কাজ হবে, প্রসার হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে। দেখবেন সব উল্টে গেছে, ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে। বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাস, যে দাড়ি টুপি আছে, ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই। তো মানদণ্ড উঠে যাচ্ছে, দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি। তারপরে অর্থনৈতিক জীবনে যান, এখানে দেখেন মানদণ্ড দেখেন, মানুষ এখন হালাল হারামের যার্রা পরিমাণ পরোয়া করে না। অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড, সেকেলে, যারা একটু মৌলবাদী টাইপের, এরা একটু অন্যভাবে চিন্তা করে। আর ম্যাক্সিমামে হালাল হারামের কোনো বাস বিচার নাই, সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, জমি লুট করে খাচ্ছে। এটা যে একটা পাপ, এই বোধটুকু পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমানত নিয়ে একটা হাদিস পড়ছিলাম গতকাল রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে, শুধু একটা নোক্তার মতো ফোঁটা বাকি থাকবে। তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে, আমানত উঠিয়ে নেওয়া হবে, থাকবে একটা ফুসকার মতো। ফুসকার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না, তেমনি আমানতের একটা খালি শেল থাকবে। মানুষ বলবে ওই লোক বড় আমানতদার, কিন্তু ওর মধ্যে যার্রা পরিমাণ আমানতদারিতা থাকবে না।